জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের রিজুদা। তোমরা দেখছো তোমাদের এই ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। বনসহায়ক ইন্টারভিউ 2020 ইন্টারভিউয়ের তারিখ ঘোষণা করা হলো। এই মুহূর্তের বড় আপডেট। এই ভিডিওটা আমি কালকে রাতেই বানাতে পারতাম, ঠিক আছে। এই আপডেটটা আমার কাছে কালকে রাতেই ছিল, কিন্তু আমি বানাইনি। তার কারণ আমাকে এসএমএসটা সঠিক লাগছিল না, সে কারণে আমি তোমাদের কোনো রকম অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কোনো রকম নোটিশ দেয়নি। তার মধ্যে কিন্তু ইন্টারভিউ, বনসহায়কের ইন্টারভিউ আজকে হয়ে গেল, ঠিক আছে। 100% যে এসএমএসটা আমাকে সেন্ড করেছে 100% রিয়েল। আজকে তোমাদের ইন্টারভিউ সংগঠিত হলো। তোমরা দেখতে পাচ্ছ ইডেন গার্ডেন পার্ক, বাবুঘাট, কলকাতা, ঠিক আছে। কিভাবে দেখবে কবে ইন্টারভিউ পড়েছে আমার? আর তোমাদের এই কথাটা বলে দিচ্ছি ভাই, তোমাদের আজকে ইন্টারভিউ সংগঠিত হয়ে গেছে বনসহায়ক পদে। আমি খোঁজ নিয়েছি, ঠিক আছে। তো তোমাদের কাছে একটা গুড নিউজ, যে সমস্ত ক্যান্ডিডেটের কাছে এখনও পর্যন্ত এসএমএস আসেনি, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। লটে লটে ক্যান্ডিডেটকে ডাকা হবে এবং লটে লটে তাদের ইন্টারভিউ করা হবে। তো অযথা টেনশন করার কোনো কারণ নেই। অনেকে বলছে দাদা আমার কাছে এসএমএস আসেনি, তাই নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবারই এসএমএস আসবে, যারা ঠিকঠাকভাবে ফর্মটা ফিল আপ করে দিয়েছো জমা টাইমের মধ্যে, সবারই এসএমএস আসবে। কিছু কিছু জেলায় ইন্টারভিউ শুরু হয়েছে। দেখতে পাচ্ছ হাওড়া ডিভিশনে যে ইডেন গার্ডেন পার্ক যে তোমরা দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু অলরেডি তোমাদের ইন্টারভিউ আজকে থেকে শুরু হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এসএমএসটা কীরকম এসেছে, কীরকম তোমাদের কাছে এসএমএস আসতে পারে, সমস্ত কিছু ভিডিওতে দেখে দিচ্ছি। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আমি তোমাদের ফেক নিউজ দিই না, 100% সেই নিউজটাকে আগে অথেন্টিকভাবে প্রমাণ করি, তারপরে তোমাদের ভিডিও বানাই। কারণ আমার কোনো উদ্দেশ্য থাকে না কাউকে ভিউ পাওয়ার, কিংবা আমার ভিডিওর দ্বারা কারো ক্ষতি করতে আমি চাই না। সে কারণে আমি ভিডিওটা কালকে রাতে তৈরি করিনি, আজকে ভেরিফাই করলাম অফিসে কল করে, তারপরেই তোমাদের আমি এখানে ভিডিওটা তৈরি করলাম। কারণ দেখো, অনেকে আমার কথা শুনে হয়তো অনেকে আশা বাঁধবে, সে কারণে আমি কারো চাই না যে কারো ক্ষতি হোক আমার জন্য। তো চলো তোমাদের আমি প্রুফটা দেখিয়ে দিই কী এসএমএসটা কী করছে। তো তোমরা এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই ক্যান্ডিডেটের কিন্তু আজকে তোমাদের যে ইন্টারভিউটা সেটা হয়ে গেছে, ঠিক আছে। এই যে বনসহায়ক ইন্টারভিউ, ইউর রিপোর্টিং ডেট টাইম 23/9/2020, 9:30 AM, ভেন্যু ইডেন গার্ডেন পার্ক, বাবুঘাট, কলকাতা। এই ক্যান্ডিডেটের তোমাদের ইন্টারভিউ আজকে সংগঠিত হয়েছে একদম 100%। এই যে তোমাদের যে এই মেসেজটা দেখতে পাচ্ছ, এই মেসেজটা সত্যিকারের। আর যাদের কাছে মেসেজ আসেনি, আমি সমস্ত কিছু শুনেছি, তো তোমাদের লটে লটে করে ইন্টারভিউ হবে, ঠিক আছে। ধরে নাও আজকে 500 ক্যান্ডিডেটের ইন্টারভিউ হলো, পরবর্তী দিনে পরবর্তী ডিভিশনে 500 ক্যান্ডিডেট, এইভাবে হবে। তো ওই ডিভিশনে অনেক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, তোমরা জানো 20 লক্ষ ফর্ম জমা পড়েছে। তো তোমাদের ইন্টারভিউ কিন্তু লটে লটে হচ্ছে। অযথা ভয় পাবে না কারো কথা শুনে যে বলবে তোমার ফর্ম বাতিল হয়ে গেছে, এরকম কোনো কিছু নাই ভাই। যারা ঠিকঠাক করে ফর্ম জমা দিয়েছে তাদের সবারই ইন্টারভিউ করানো হবে সংগঠিত, ঠিক আছে। অবশ্যই তোমরা নিশ্চিন্তে থাকো, যারা ঠিকঠাকভাবে ফর্ম জমা দিয়েছো তাদের ইন্টারভিউ হচ্ছে। আর একটা আমার কাছে এসএমএস আছে, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো। তো তোমরা এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছ এসএমএসটা। এটা হচ্ছে ইন্টারভিউ বনসহায়ক 28/9/2020, 1টা PM, FD অফিস, BTR, আলিপুরদুয়ার, উইথ অরিজিনাল ডকুমেন্টস, রিপোর্ট ইন টাইম, ইফ নট অ্যাপ্লিকেশন উইল বি ক্যান্সেল, FD GO WB, ঠিক আছে। এইটাও 100% একদম রিয়াল এসএমএস। এরকম কিন্তু অনেকেরই এসএমএস আসছে। তোমাদের যদি চেনা জানা কারো কিংবা তোমার এসে থাকে, তো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে তুমি কমেন্ট করতে পারো। আমি তোমাদের বলে দিচ্ছি কিন্তু ইন্টারভিউ সংগঠিত আজকে হয়ে গেছে তোমাদের বনসহায়ক পদের। কারণ আমি এই ভিডিওটা কালকে, আবারও বলছি, তোমাদের কালকে রাতে বানাতে পারতাম, কারণ এগুলো আমার কাছে কালকে রাতেই ছিল। আমি বানাইনি কারণ চাই না আমার দ্বারা কারো ক্ষতি হোক অলরেডি, ঠিক আছে। আমার কোনো ভিউজ চাই না, আমি যেন চাই এই চ্যানেলটা যেন একটা অথেন্টিক নিউজে প্রমাণিত হয়। সে কারণে তোমাদের যদি বিশ্বাস না হয়ে থাকে, তোমরা ওই যে ইডেন গার্ডেনের যে অফিস আছে সেই অফিসে কল করে তোমরা জিজ্ঞেস করতে পারো, তোমাদের সেখানে বলে দেবে স্যার, ঠিক আছে। তো তোমাদের যদি চেনা জানা যদি কারো যদি আশেপাশে কারো যদি সেখানে বাড়ি হয়ে থাকে, কিংবা কারো চেনা জানা যদি বাড়ি কিংবা তোমার কোনো আত্মীয়র বাড়ি হয়ে থাকে, তো তুমি সেখানে খোঁজ নিয়ে দেখতে পারো। তোমাদের কিন্তু আজকে 23 তারিখে প্রায় আমি যতটুকু আপডেট পেয়েছি 550 থেকে, ঠিক আছে, 550 থেকে 600 ক্যান্ডিডেটের তোমাদের ইন্টারভিউ সংগঠিত হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। কিন্তু একটাই এখানে অবাক কাণ্ড, যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কোনো রকম নোটিশ দেয়নি ইন্টারভিউ সম্পর্কে, কিংবা ইন্টারভিউ সম্পর্কে কোনো রকম অ্যাডমিট প্রকাশিত হয়নি। এটাই সবথেকে বড় কথা। সে কারণে আমি তোমাদের ভিডিওটা করিনি, কারণ অফিসিয়াল ওয়েবসাইট ফার্স্টে ফলো করি আমি। অফিসিয়াল ওয়েবসাইটে ফলো করে দেখি কোনো রকম নোটিশ নেই কিংবা কোনো রকম কিচ্ছু নেই। কিন্তু তা সত্ত্বেও তোমাদের আজকে অবাক কাণ্ড যে তোমাদের ইন্টারভিউটা হয়ে গেছে। তোমরা যেটা দেখলে প্রথমে তোমাদের যে মেসেজটা দেখানো হয়েছে, কিংবা ভিডিওর থাম্বনেলে তোমরা যে মেসেজটা দেখতে পাচ্ছ, 100% কিন্তু জেনুইন ভাই। তোমরা খোঁজ খবর নিয়ে দেখতে পারো, আমি তোমাদের বলছি 100% জেনুইন। আমি খোঁজ নিয়েছি একদম 100% জেনুইন, ঠিক আছে। তো যাদের এখনও মেসেজ আসেনি,
তোমরা এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, দাঁড়াও, এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে ইন্টারভিউর তারিখ ঘোষণা করা হলো, এই মুহূর্তের বড় আপডেট 23/9/2020 আজকে হয়ে গেছে ইডেন গার্ডেন পার্ক বাবুঘাট কলকাতাতে। ঠিক আছে, কীভাবে দেখবো কবে ইন্টারভিউ পড়েছে আমার? তোমাদের কাছে ফার্স্ট অল বলে দিই, তোমরা যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছিলে সেখানে তুমি একটা কিন্তু তোমার মোবাইল নম্বর দিয়েছিলে, সেই মোবাইল নম্বরটা তুমি চালু রাখো আর মেসেজ বক্সটা ইনবক্সটা তুমি চেক করতে থাকো। ঠিক আছে, সেখানে কিন্তু যে কোনো মুহূর্তে তোমার ইনবক্সে তোমার যে কবে ভেন্যু পড়বে সেই ভেন্যুটা ওখানে লিখে দিবে, ডেট টাইম সমস্ত কিছু লিখে দিবে। অযথা আমি বারবার বলে যাচ্ছি, অযথা কেউ ভয় পাবে না, সবারই ইন্টারভিউ অ্যাকসেপ্টেড, সবাইকে যদি ঠিকঠাক করে জমা দাও সবাইকে ডাকা হবে। ঠিক আছে, তো অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা তোমাদের মোবাইল নম্বরটা দেখো আর জিমেলে গিয়ে তোমার ইনবক্স কিংবা স্পাম বলে একটা অপশন থাকে, সেখানে গিয়ে তোমরা ফলো করবে। ঠিক আছে, সেখানেই মেসেজ করবে। তো তোমরা এই দুটোতে ফলো আপ রাখো। কেউ যদি জিমেল না দিয়ে থাকো তো মোবাইল নাম্বারটা আঁকড়ে ধরে রাখো, মোবাইল নাম্বারে কিন্তু তোমার SMS আসবে। ঠিক আছে, আর এরকম যদি পার্ট যদি আমি তোমাদের জানতে পারি কবে ইন্টারভিউ শুরু হচ্ছে, তোমাদের অবশ্যই আমি ভিডিও করে সাহায্য করে দেবো। ঠিক আছে, ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করেও প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এটা ফেক না, 100% সত্য, আমি খবর নিয়ে নিয়েছি, সেই কারণে ভিডিওটা তৈরি করলাম। আর চ্যানেলে যদি আমার প্রথমে দেখে থাকো তো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারো, পাশে বেলবেলা ঘন্টিটাকে অন করে দিতে পারো। আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে প্লিজ বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দিও, কারণ আমি বহুত কষ্টে কিন্তু কন্ট্যাক্ট করেছি অফিসে, তো অনেক কষ্টের পরে আমি কন্ট্যাক্ট করে তোমাদের এই ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, আমার যদি ভিউ পাওয়ার যদি ইচ্ছে থাকতো তাহলে আমি ভিডিওটা কালকে রাতে তৈরি করতে পারতাম। আমি 100% জেনুইন খবর নিয়েছি, তারপরে তোমাদের ভিডিওটা করছি। ঠিক আছে, একটা তো লাইক বানতা হয় ইয়ার, প্লিজ। জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ যেন তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই।